ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে স্পেশাল ডে, চলো কি কি স্পেশাল হয় আজকে সারাদিন দেখবে আপনারা। ঠিক আছে, চলুন আমার সঙ্গে। ঘুমাবি? চলো চলো চলো, মুখটা করে আসছে। চলো চলো, মুখটা ধুয়ে এসে তারপরে ও ক্লাস আরম্ভ হয়ে যাবে, ওই জন্যে আবার দুষ্টু করে। ঘুমাবে তো? চলো চল। মাসি নিয়ে আসছে বালতি, পরিষ্কার করছে। রাতের বেলা আসবে না মাসি? আজ আসবো না, পাখি দেখে না কি কি রান্না হবে আজকে। আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, তারপরে ফুলকপি ভাজা আর চাটনি, আরও কিছু হবে। বুঝতেই পারছেন আজকে কি দিন। ঠিক আছে, পরে বলবো, এখনই বলে দিলে তো আকর্ষণ কমে যাবে। এই যে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না করব। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা। ডাল বানাবো, আগে ডালটা বসিয়ে দিই। মুগ ডাল বানাবো। একটু কালো জিরা 5 ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে একেবারে ডালটা ধুয়ে নিয়েছি। মুগ ডালটা ধুয়ে নিয়ে ভেজে নেব, নোংরা থাকে তো ওর মধ্যে, ওই জন্য ভেজে নিয়ে তারপর ডালটা একেবারে বসিয়ে দেবো। আর করতে হবে না, পাল্টাতে হবে না। পাল্টানো মানে ওই আবার সিদ্ধ করে আবার ছকো বলে, কী সব বলে, অনেক রকম ভাষা, ওসব জানি না, যাই পারে হোক। ওইটা একেবারে করে তেজপাতায় দিয়ে বসিয়ে দেবো, ডাল হয়ে যাবে প্রেসার কুকারে। এই যে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, এই জলটা একটু গরম করে নেব। গরম করে নিয়ে তারপরে এই ডালটা দেবো। ডালটা একটু ভেজে নিই। ঘুম থেকে একটু লেট হয়ে গেল উঠতে, ভাবলাম যে 5টায় উঠবো, সেই 7টা বেজে গেছে উঠতে। এবার এই কলাগুলো দিয়ে দিচ্ছি, কলাগুলো ভেজে নেব। ওই ডালটা বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিয়ে তারপরে সব এইটা বসিয়ে দিয়ে তারপরে করবো, ভাজবো। এই যে সকালের একটা চচ্চড়ি মতো করে নিয়েছি, ওই যে সাইডটা আছে দেখা যাচ্ছে, আলু বেগুন গাজর সব একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। আর বলে হচ্ছে পাউরুটি নিয়ে আসবো, রুটি করতে হবে না, ওই দিয়ে খেয়ে নেব। কলাটা ভেজে নিই। ঘরদোর মুছে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, তারপরে চেঞ্জ করে নিয়ে তারপর রান্না করছি। রান্নাটা করে নিই কিছুটা, তারপরে পূজা টুজাও করতে হবে আবার। আজকে পূজা প্রতিদিনই করি, আজকে না খেয়ে পূজা করব। আজকে ছেলেটার জন্মদিন তো, ওই জন্যে। ওই যে নুন হলুদ দিয়ে সব সবজিগুলো মেখে নিচ্ছি, কী কী দেখালাম আগেই, ওইগুলো মেখে নিচ্ছি। আলু টালু মেখে রাখলে নুন হলুদ দিয়ে কী হয়, নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে রান্না করে নিই। ওইটা ভাজা হয়ে গেছে, কলাটা, তারপর ফুলকপি দিয়ে দিয়েছিলাম তখন, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। ফুলকপি ভাজা হয়ে গেলে এবার সিম আর বেগুনটাও ভেজে নেব। 5 রকম ভাজা করছি।
আমার ছেলে ভাজাভুজি সব খায় সবজি, মেয়েটা কিছু খাবে না, ও শুধু আলু খায়। ওই সবজির মধ্যে যেটুকুনি ঝোল ফোল করলে ওই একটু ঝোলটা খেলাম। আর দুধ খায়, দুধটাই খায়, দুধটা খেলে আর কোনো কিছু বলে বাচ্চাদের দরকার হয় না। সবজি খাওয়া দরকার, যারা খায় না তাদের দুধটা অবশ্যই খেতে হবে। ওই যে বেগুনটাও ভেজে নিলাম, বেগুনটাও দিয়ে দিয়েছি, বেগুনটাও ভেজে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। এবার ইউটিউব করা বন্ধ করে দিতে হবে। নতুন চ্যানেল, ইনকাম নেই, কিছু নেই, হচ্ছে না। ইনকাম তো হবেই না, এক্ষুনি কি ইনকাম হয় বাবা? কেমন এই যে আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে রেখে দিয়েছি। তারপর যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছটা এবার বেছে নেব। বাবু চিংড়ি মাছ ভালোবাসে, চিংড়ি মাছ এনেছিল। যে কীভাবে কাটতে হয় দেখে নিন, যারা জানেন না। যে মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো ওইখান থেকে খোলাটা ছাড়িয়ে নিয়ে মাথাটা কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর মাঝখানটা কেটে নিতে হবে। কেটে নিয়ে একটা সুতা বালির মতো থাকে, ওইটা না ফেলে দিতে হবে। ওইটা যতই সুস্বাদু রান্না করো, ওইটা না ফেললে বালি লাগবে, বাজে লাগবে তখন। ঠিক আছে, দেখুন বাবাকে পূজা করে নিয়েছি। এরা এখন খেলা করছে। এবার যাবে 12টা, 12:30 বেজে গেছে। খেয়ে নিই, আবার দুপুরবেলা দেখা হচ্ছে। পায়েসটা বসিয়ে দিয়েছি, জল খাবার খেয়ে নিই, পূজা করে নিই, তারপরে পায়েসটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলা কেননা ভাতের পাতে একটুখানি পায়েস দেবো, ওই জন্য পায়েসটা বসিয়ে দিচ্ছি। পায়েসটা হাফ হয়ে গেছে, ওই যে পায়েসটা। আড়াইশো চাল আর 3 প্যাকেট দুধ, 10 টাকা করে 3 প্যাকেট দুধ। ওই দুধ দিয়ে, আমুল দুধ দিয়েই করছি পায়েসটা। আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর কিছু দেইনি। এলাচ ফেলাচ নেই, আছে তার মানে অনেক দিনের হয়ে গেছে, গন্ধ করবো, ওই জন্যে দিইনি। হয়ে গেছে পায়েস। ওই যে খেতে বসে গেছি। খেতে আমি বসিনি, আমার ছেলের খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি। মা খেতে দাও, ওই যে ছেলেকে পায়েস খাওয়াচ্ছি। আর একটু আশীর্বাদ করেছি, বাবা ভালো থাকো, সুস্থ থাকো, বড় হও, আশীর্বাদ করে দিই। মা বাবার আশীর্বাদই সব থেকে বড়, তাই না, পৃথিবীর মধ্যে। একটু খাইয়ে দিলাম। মায়েরা ছেলেদের প্রতি একটু বেশিই দুর্বল, তাই না, মেয়েদের থেকে। আর মেয়েদের হচ্ছে বাবারা, আমার মেয়েটাকে বেশি ওর বাবা ভালোবাসে, আর ছেলেটাকে আমি। তারপর দেখুন কি কি রান্না হয়েছে, বলা হয় না, আগে বলেছিলাম, এই রান্না করার বলা হয় না, তা বলে দিচ্ছি। বেগুন ভাজা, কলা ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, তারপরে চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছ কাটছিলাম তখন, আর মাছের ঝাল, তারপর ডাল, চাটনি, এইগুলোই করেছি। পাঁপড় আর ভাজা হয়নি, আর পায়েস। মিষ্টিও এনেছি, মিষ্টি আর দেওয়া হয়নি। মিষ্টিটা রাতে বলি খাবে, আর তো খেতে পারবো। এই যে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এবার আমিও খাবো। বাবারও খাওয়া দিয়ে দিয়েছি, পেশেন্ট এসেছিল, ওই জন্য দেরি হয়ে গেছে, স্নান করে কাপড় জামা মেলতে গেছে। এবার আসলে আমিও খাবো। এবার
খাওয়া দাওয়া করি আমি। আপনাদের তো আর খাওয়াতে পারবো না মোবাইলে। ঠিক আছে, আবার রাতের বেলা আবার দেখা হচ্ছে। কেক কাটাটাও দেখাবো। কাউকে বলিনি, এমনি নার্সিংহোমে সব আছে, সিস্টার কম্পাউন্ডার, ওদের ডাকবো, ডেকে এমনি কেটে নেবো। এখানে আর কাউকে বলবো ওই জন্য বলিনি, ওই ডেকে নিয়ে কেটে দেবো। আর এই নিজের মতো রান্না ফেটে যাবে। এটা বলো ভাই। মুখে নিচে দেখি অদিতি হুকুমা হাই ফ্রেন্ডস বলে দে। আমার ভাইয়ের বার্থডে। হাই, আমার ভাইয়ের বার্থডে। আমি টুপি লাগাইছি। দূর থেকে বল। আমি টুপি লাগাচ্ছি আর আমি বেলুন দিয়ে খেলছি। আর ফেটে যাবে রে মা। আমার ভাইয়ের বার্থডে ছিল। তো সন্ধ্যার সময় যে সন্ধ্যার প্রদীপ দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। তারপর বাবা বেলুন ফোলাচ্ছে। ওই 1 প্যাকেট বেলুন এনেছিলাম, তা 5-6টা ফাটানো হয়ে গেছে। ওই যে কটা আছে ওইটা দিয়ে সাজিয়ে দেবো। বাচ্চাদের ওটাতেই খুশি, যেটা করবে সেটাই খুশি। এবার সবাই ये बहुत जल जाता है। बहुत जल जाता है। ये ये तो जलाते जलाते उनको लगा पिघल जाएगा। बर्थडे खत्म हो जाएगा। अब ठीक लगेगा, देख तुरंत कब बनेगा लखन? काटो काटो Happy birthday to you. Happy birthday to you. এটা বাবাকে, এটা মাকে দে। এটা উঠা। বাবাকে দে। হ্যাঁ আস্তে। ओ नो। মাকে দে। मांग दे। দেখতে একটু আমি নিয়েছি। दीदी के दे। दीदी के दे। अरे नहीं दीदी के बेकार है। সবাইকে খাই দাও একটু একটু। সবাইকে দাও না बड़का সবাইকে দাও। দাও। এখান থেকে কেটে দাও। হ্যাঁ কাটছে দাঁড়া। उसको निकाल है तो उसमें तेल ওটা नीचे ना। हाँ हेलो जलाते रहे जलते रहे। हेलो हाँ बोलिए। বাবরে फिल्म थोड़े मार ওরা এনে দিয়েছে নাকি? बाबा फट আর গিট দিচ্ছে। রুকিয়ে আমরা এই কে এই তো। দাঁড়া আমি পায়ে সারিয়ে দিচ্ছি। এই চামচ নিয়ে একটা চামচ নিয়ে আসো। এই চামচ নিয়ে তো একটা চামচ নিয়ে একটা চামচ। এই একটা চামচ নিয়ে যা একটা চামচ নিয়ে। वो लड़का तो नहीं आ रहा, वही हाँ वही सब किया यही सब সস চামচ রকমটা দিয়েছে। सब না একটা আর শুধু ওরা কোথায় গেল? হ্যাঁ আর ও উধর হ্যাঁ পরে নিয়ে নেবেন। ए ये क्या साहिल দাঁড়া साहिल আছে আরো আছে দিচ্ছি। চামচ দিল
চকলেট। বাবা কি দিয়েছে? বাবার এটা উড়িয়ে দিতে বাবু। সসেজ আজকে উড়বে না। ये बर्थडे कंप्लीट हो गया। बर्थडे काटिंग केक काटिंग मासी दिए चॉकलेट এই দুটো सरप्राइज একটা দিয়েছে কম্পাউন্ডার এটা দিয়েছে বড় চকলেট আর একটা দিয়েছে আর একটা খোলা হয়ে গেছে এটা চকলেটই পেয়ে আসলে কাউকে বলিনি আগে থেকে কেক কাটার সময় ডেকে নিয়ে এসে তারপরে কাটিয়ে দিয়েছে অত কে খাবার বানাবে অত পারিনি তাই সারাদিন কাজ করতে করতে তাই অবস্থা খারাপ একটু করে রেস্ট হয় না অল্প লুচি আর ঘুগনি বানিয়েছিলাম ওই দুটো করে সবাইকে দিলাম খুলে না খুলছে একটু কথা বলে নে আমার বাবুকে সবাই উইশ করবে যেন ভালো থাকে সুখে থাকে ভালো থাকে সুস্থ থাকে পড়াশোনায় ভালো হয় ভালো করে করে আপনারা ওকে উইশ করবেন হ্যাপি বার্থডে সবাই করবেন ঠিক আছে আমাকে না করেন করুন আমার ছেলেকে করবেন বাচ্চারা ফুলের মতো ঠিক আছে বক না করে আজকে এই পর্যন্তই গুড নাইট আর ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলের জন্যে প্রার্থনা করবেন দোয়া করবেন ঠিক আছে রাখছি বাই